বন্ধুরা, আজকে আমরা জানব পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটি অস্ত্রের দিক দিয়ে। মানে কারা পারমাণবিক শক্তিতে, সামরিক প্রযুক্তিতে এবং আধুনিক অস্ত্রের দিক থেকে পুরো পৃথিবীকে টেক্কা দিচ্ছে। আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও আসছে এমনই দারুণ সব তথ্যভিত্তিক ভিডিও। চলুন শুরু করা যাক। 1 নম্বর, শক্তির পরিমাপ কিভাবে হয়। প্রথমেই প্রশ্ন আসে, একটি দেশ কতটা শক্তিশালী। এটা মাপা হয় কয়েকটি বিষয়ে, যেমন পারমাণবিক অস্ত্রের সংখ্যা, সামরিক প্রযুক্তির মান, সেনাবাহিনীর প্রস্তুতি ও ট্রেনিং, বিমান, যুদ্ধজাহাজ ও মিসাইল প্রযুক্তি এবং সামরিক বাজেট। এইগুলো মিলিয়েই বোঝা যায় কে কতটা শক্তিশালী। 2 নম্বর, পৃথিবীর শীর্ষ 5 শক্তিশালী দেশের তালিকা অস্ত্রের দিক থেকে। প্রথম দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আছে প্রায় 5200-এরও বেশি পারমাণবিক অস্ত্র। তাদের সামরিক বাজেট 2025 সালের হিসেবে 820 বিলিয়ন মার্কিন ডলার। অস্ত্র প্রযুক্তিতে তারা বিশ্বের সবচেয়ে উন্নত, যেমন F-22 র্যাপ্টর, F-35 লাইটনিং II যুদ্ধবিমান, 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, অত্যাধুনিক ড্রোন যুদ্ধ, সাইবার যুদ্ধ, এমনকি লেজার অস্ত্র পর্যন্ত তৈরি করছে। যুক্তরাষ্ট্র এককভাবেই পৃথিবীর অর্ধেকের বেশি সামরিক খরচ করে। তাদের স্যাটেলাইট প্রযুক্তি ও গোপন অস্ত্র নিয়ে এখনও অনেক রহস্য রয়ে গেছে। দ্বিতীয় দেশ রাশিয়া। রাশিয়ার হাতে আছে প্রায় 5900-এরও বেশি পারমাণবিক অস্ত্র। সংখ্যার দিক থেকে সবার ওপরে। তাদের সুপারসনিক মিসাইল যেমন অ্যাভাঙ্গার্ড আর জিরকন সারা বিশ্বকে চমকে দিয়েছে। তারা ব্যবহার করছে আধুনিক T-14 আর্মাটে ট্যাঙ্ক এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও S-500 বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। রাশিয়া অস্ত্রের সংখ্যার দিক থেকে এগিয়ে আছে এবং পারমাণবিক সাবমেরিন ও স্টেলথ প্রযুক্তিতেও শক্তিশালী। তৃতীয় দেশ চীন। চীনের হাতে আছে প্রায় 400-এরও বেশি পারমাণবিক অস্ত্র। সামরিক বাজেট $290 বিলিয়ন। তারা রোবট ও AI প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে। চীনের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সংখ্যায়। তাদের হাইপারসনিক মিসাইল DF-ZF বিশ্বব্যাপী আলোচনার বিষয়। বিশ্লেষকরা মনে করেন আগামী 10 বছরের মধ্যে চীন হতে পারে বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি। চতুর্থ দেশ ভারত। ভারতের হাতে আছে 160টির মতো পারমাণবিক অস্ত্র। সামরিক বাজেট $76 বিলিয়ন। তারা উন্নত সামরিক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছে ইসরোর মাধ্যমে। তাদের অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল ও ব্রাহ্মস, যেটি বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল, তাদের সামরিক শক্তিকে আরও উন্নত করেছে। ভারত এখন নিজস্ব অস্ত্র তৈরি ও প্রযুক্তিতে স্বাত্মনির্ভর হওয়ার দিকে জোর দিচ্ছে। পঞ্চম দেশ যুক্তরাজ্য। যুক্তরাজ্যের কাছে আছে প্রায় 225টির মতো পারমাণবিক অস্ত্র। তাদের আছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথ। তারা ব্যবহার করছে উন্নত র্যাডার ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি। যুক্তরাজ্য ন্যাটোর অন্যতম নেতৃত্বদানকারী দেশ এবং আধুনিক যুদ্ধ কৌশলে তারা দক্ষ। 3 নম্বর, পারমাণবিক অস্ত্র কার কাছে সবচেয়ে বেশি। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%-এরও বেশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। রাশিয়ার আছে প্রায় 5900টি, যুক্তরাষ্ট্রের আছে প্রায় 5200টির মতো। এরপর আছে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। 4 নম্বর, ভবিষ্যতে যুদ্ধ কেমন হবে। আগামী দিনে যুদ্ধ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ড্রোন, সাইবার ও মহাকাশ কেন্দ্রিক। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তৈরি করছে স্পেস ফোর্স, যেখানে যুদ্ধ হবে মহাকাশে। চীন ও রাশিয়াও এই দিক দিয়ে প্রতিযোগিতা করছে। 5 নম্বর, তাহলে কে সবচেয়ে শক্তিশালী। সব দিক বিচার করলে যুক্তরাষ্ট্র এখনও অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। তবে রাশিয়া পারমাণবিক অস্ত্রে এগিয়ে এবং চীন ভবিষ্যতে প্রযুক্তিতে খুব দ্রুত এগোচ্ছে। শেষ কথা, বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি একটা বড় ফ্যাক্টর। তবে শক্তি মানেই যুদ্ধ নয়, বরং শান্তির জন্য শক্তি থাকা দরকার। এটাই হওয়া উচিত প্রত্যেক দেশের লক্ষ্য। আপনি যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক দিন, কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন বিষয় চান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।